আপনি কি মালিক? জি। আপনার ব্যবসা কেমন চলছে? না, আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো চলছে। হ্যাঁ, বাজারে কোনো চাঁদাবাজি আছে? কোনো চাঁদাবাজি নাই না? বাজারে কোনো কিছু কোনো ঘাটতি আছে? আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল সব। আচ্ছা, তাহলে কিন্তু কোনো জিনিসের দাম বাড়ানো না যাবে না, দাম আরো অনেক কমে গেছে আমাদের। কোনটা কমে গেছে? পেঁয়াজ একদম এভরিথিং সব কমে গেছে পেঁয়াজ। আচ্ছা, মানুষ নতুন সরকার আসার থেকে শোনেন, সবকিছু কমে গেছে। জি, আমরা এটা নিশ্চিত করতে চাই জি জি জি। মানুষ বা বিশেষ করে যারা সাধারণ মানুষ তারা যেন কোনোভাবে প্রতারিত না হয়। আর এই মাস আমাদের পবিত্র মাস, সিয়াম সাধনের মাস, মানুষ যাতে কোনোভাবেই আপনাদের এই দাম নিয়ে একটা মানুষের যেন না বিশ্বাস উঠে যায়। আমাদের খাতুনগঞ্জ বাজার বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ পাইকারি বাজার। এই বাজারে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পরিবহন হয়ে থাকে এই বাজার থেকে। তো আমরা এই জন্য আজকে যেহেতু সেই পবিত্র সিয়াম সাধনার প্রথম দিন সেই মাসের প্রথম দিনই আমরা বাজারে এসেছি মানুষের অবস্থা জানতে, বাজারের পরিস্থিতি জানতে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে সেই বাজারের পরিস্থিতি প্রত্যেকটা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী এবং যারা কেনাকাটা করছে তাদের সাথে কথা বলেছি। আপনারা মিডিয়ার ভাইরাও ছিলেন। এরপরে এই বাজার ব্যবসায়ী সমিতি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এখানে বসেছি। আমরা প্রত্যাশা করি যে পরিমাণে যোগান বাজারে আছে, আসলে কেউ আমাকে এই পর্যন্ত বাজারে যারা আছে কেউ বলেনি কোনো জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। তো আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। তো খুচরা বাজারে দাম যখন বৃদ্ধি পেয়েছে তখন আমরা আমাদের যখন মোবাইল টিমগুলো পাঠাচ্ছি তখন তারা একটা অভিযোগ দিচ্ছে যে খাতুনগঞ্জ বাজার থেকে আমাদের কিনতে বেশি দাম লাগছে, এই জন্য আমাদের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা এনশিওর করতে চাই আপনাদের মাধ্যমে এবং এখানে যারা ব্যবসায়ী সমিতি আছেন যে খাতুনগঞ্জ বাজার থেকে যে জিনিসটাই খুচরা ব্যবসায়ীরা কিনে নেবে সেটার জন্য রিসিপ্ট থাকে এবং তার একটি ফোন নাম্বার রেখে দিবেন। যখন আমার টিমটা যাবে সে যখন বলবে যে আমি খাতুনগঞ্জের এই বাজার থেকে কিনেছি, এই দোকান থেকে কিনেছি, তখন যেন আমরা তাকে নক করতে পারি যে সে তাকে রিসিপ্ট ছাড়া দিয়েছে কিনা। আসলে রিসিপ্ট ছাড়া যেন না দেয় সেটা আমরা এখন থেকে এনশিওর করব যে রিসিপ্ট ছাড়া কোনো খুচরা ব্যবসায়ীকে আমরা কোনো মালামাল দেব না। আর একটি বিষয় ভাই, আপনি যেটা বললেন যে সিন্ডিকেট, কোনো সুযোগ নাই নতুন বাংলাদেশে, কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি সবাই তার দায়িত্বশীল আচরণ করবে। আমরা প্রত্যাশা করি এই ব্যবসায়ী সমিতি, খাতুনগঞ্জ বাজারে যারা ব্যবসায়ী সমিতি তারা অত্যন্ত একটা বলবো যে গর্বিত একটা অংশীদার এই বন্দর বাণিজ্যিক একটা রাজধানীর। তাদেরও দায়িত্ব আছে, তারা তাদের অবস্থান থেকে তারাও মনিটর করবে। যদি কেউ সেখানে কোনো সিন্ডিকেট করার চেষ্টা করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো সুযোগ নাই সিন্ডিকেট করার। এবং আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে দেন, আমরা সেখানে ব্যবস্থা করবো। এছাড়া আমরা আমাদের যে গোয়েন্দা সংস্থা, আমাদের মোবাইল টিম, তারাও কাজ করে যাচ্ছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসলেই আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করব। আমরা প্রত্যাশা করতে চাই আপনাদের মাধ্যমে, দেখেন সারা বিশ্ব কিভাবে চলছে। সারা বিশ্ব সেখানে যদি কোনোদিন কোনো উৎসব হয়, কোনো উৎসব পার্বণ হয়, সেখানে তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আর আমরা চলি হচ্ছে অপোজিট ট্রেনে। আমরা অপোজিট ট্রেনে চলি। আমরা ওই উৎসবকে ঘিরেই আমার মেন্টাল এটা সেট আপ হয়ে যায়, আমি ওই উৎসবে ব্যবসা করব। কেন উৎসবে ব্যবসা করতে হবে? উৎসব কি শুধু ব্যবসায়ীদের? উৎসব আমার যে মানুষটা বাজার পরিষ্কার করছে, যে এই বাজারে সব কাজে সহায়তা করছে, সে তার উৎসব করতে হবে না? তার প্রফিটের ব্যবসা সেটা কে দেখবে? সেটা তো আমরা দেখি না। সুতরাং আমাদেরকে আজকে নতুন ধারণা নিয়ে আগাতে হবে। সেটা হচ্ছে উৎসব সামনে যখন আসবে তখন আমরা জিনিসের দাম কমাবো। এই ট্রেন্ড, এই পলিসি আমি ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি যারা আছেন, তারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী সমিতি, আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা এটা ইনসেপশন হবে আপনাদের মাধ্যমে। আপনারা এই জার্নি শুরু করেন যে পবিত্র মাস অথবা যে কোনো উৎসব, যে কোনো পার্বণ হবে তখন আপনার জিনিসের দাম করবে। তাহলে আপনারা যদি এই দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে দেখবেন সারা বাংলাদেশে এইটি ডিসেমিনেট হয়ে যাবে এবং সারা বাংলাদেশে সবাই পালন করবে। কে পালন করছে না আপনারা জানান আমাকে।